নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে ডেটে দাঁড়িয়ে, আজকের 18 তারিখ, 18ই অগাস্ট, মঙ্গলবার, আজকে ডেটে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি। 7টি প্রধান যে বিষয়গুলো এই মুহূর্তে রয়েছে আপনাদের সকলের জানার প্রয়োজন রয়েছে। আমি পাশে স্ক্রিনে সেই 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো, আমি দিয়েছি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে টোটাল বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে যারা গতকাল টাকা পাননি, গতকাল 17 তারিখ যারা টাকা পাননি, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনারা কবে টাকা পাবেন, আদৌ পাবেন কিনা, এই বিষয়টা আপনাদেরকে জানাবো। যদি টাকা না পান তাহলে আপনাকে কোথায় অভিযোগ করতে হবে তার সেই বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন দেব। তার সঙ্গে সঙ্গে নতুনরা যারা আবেদন করতে চাইছেন, এখন আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, যারা বাদ গেছেন সেই সংখ্যাটা কত, এবং যারা বাদ গেছেন আপনারা কি পার্মানেন্টলি বাদ গেছেন নাকি আরো একবার সুযোগ পাবেন, সবটা আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব, ওয়ান বাই ওয়ান আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। প্রথমত আপনাদেরকে বলি যে টোটাল আবেদন জমা পড়েছে কত তারিখ পর্যন্ত? 31 জুলাই পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত টোটাল অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জমা পড়েছে 1,80,00,000 উপভোক্তা। 1,80,00,000 উপভোক্তার নাম অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। 10 তারিখ, অতএব 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করে ফেলেছিলেন, 10 জুলাই পর্যন্ত যারা অফলাইন কিংবা অনলাইনে আবেদন করে ফেলেছিলেন, সেই সংখ্যাটা হচ্ছে 1,62,00,000। এই 1,62,00,000 উপভোক্তাদের মধ্যে বা আবেদনকারীর মধ্যে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে গতকাল টাকা ছাড়া হয়েছে। এখানে আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলি, আপনারা শুনেই হয়তো বলছেন যে 1,45,00,000, বিষয়টা তা নয়। এই 1,45,00,000 উপভোক্তার টাকা ছাড়ার জন্য প্রসেসিং করা হয়েছে। অফিসিয়ালি নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে সরকারিভাবে অফিসিয়ালি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই টাকা, এই যে 1,45,00,000 উপভোক্তার যে টাকা, এই টাকা কিন্তু একদিনে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না। মানে 17 তারিখ গতকালকের কিছু সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। যারা 17 তারিখ টাকা পাননি আপনারা নিশ্চয়ই চিন্তায় রয়েছেন। এই টাকা 20 তারিখ পর্যন্ত, 17, 18, 19 এবং 20, এই 4 দিন ধরে এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 3,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিলে প্রচুর টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হয়, কোষাগার থেকে দেওয়া হয়, সে কারণে 4 দিন সময় নেওয়া হয়েছে। আজ 18 তারিখ, আজকেরও টাকা ঢুকবে, আগামীকাল 19 তারিখ, আগামীকালও টাকা ঢুকবে, এবং তারপরে 20 তারিখ, 20 তারিখেও টাকা ঢুকবে। পরপর 4 দিন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে 4 দিন ধরে। সেই কারণে আপনাদের সবাইকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্লিয়ার হয়েছে? অতএব যারা টাকা পাননি, চিন্তিত রয়েছেন, 20 তারিখ পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। যাদের ঢুকে যাচ্ছে, প্রতিদিন ঢুকছে, 20 তারিখ পর্যন্ত ঢুকবে।
এবারে হিসেবটা যেটা দাঁড়াচ্ছে 1,62,00,000 ভেরিফাইড হয়ে গেছে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন। 1,62,00,000 ভেরিফাইড হয়েছে, যাচাই প্রক্রিয়া হয়ে গেছে। 1,45,00,000কে দেওয়া হবে, মাঝে 17 লক্ষ নাম বাদ। এই 17 লক্ষ কারা? যাদের ধরুন 3টে রুমের বেশি বাড়ি রয়েছে শহরে এলাকাতে, 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে শহরে এলাকাতে, কেউ 10,000 টাকার বেশি ইনকাম করেন, তাদেরটা বাদ গেছে। অনেক আশাকর্মী, অনেক আইসিডিএস, অনেক কন্ট্রাকচুয়াল দিদিমণিরা অনেকেই আবেদন করে দিয়েছিলেন, তাদেরটা বাদ গেছে। এই সংখ্যাটা হচ্ছে 17 লক্ষ। এছাড়া বিভিন্ন ব্যাংকিং সমস্যার কারণে আপনাদের টাকাটা ঢোকেনি, বাদ রাখা হয়েছে, আপনাকে ব্যাংক সমস্যা মেটাতে হবে। এখন ঘটনা হচ্ছে, আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে আমার সমস্যাটা কোথায়, আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, তার কারণটা কই? সেটা তো সরকারকে জানাতে হবে যে আমার নামটা বাদ গেছে, তার কারণটা, সঠিক কারণ আমি জানতে পারবো না যে আমার সঠিক কারণে, উপযুক্ত কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে? নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আসছি সেই টপিকে পরপর। এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যারা 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, এই 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছিলেন, আপনাদের এই আবেদনের যাচাই প্রক্রিয়া চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যাচাই প্রক্রিয়া চলবে। আপনারা সেপ্টেম্বরের পরে অক্টোবরে গিয়ে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন। অতএব যারা 11 তারিখ থেকে 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, আপনারা 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যাচাই প্রক্রিয়া চলবে এবং আপনারা অক্টোবরে গিয়ে টাকা পাবেন। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যারা নতুন করে আবেদন করতে চাইছেন, যারা আপনারা নতুন করে আবেদন করতে চাইছেন, আপনারা 30 সেপ্টেম্বরের পরে নতুনদের জন্য আবার পোর্টাল ওপেন করা হবে। মানে অক্টোবর থেকে, অক্টোবর মাসে আপনারা নতুন করে আবেদন করার জন্য পোর্টাল পাবেন। যেমন আবেদন করা হয়েছিল, এই মুহূর্তে আবেদন, নতুন করে আবেদন পোর্টাল বন্ধ রাখা হয়েছে, ঠিক একইভাবে আপনারা অক্টোবর মাসে, অতএব বলা হয়েছে এটাই যে 30 সেপ্টেম্বরের পরে পোর্টাল খোলা হবে। সেটা অক্টোবরের প্রথম সপ্তাহে হবে কি দ্বিতীয় সপ্তাহে হবে সেটা কিন্তু ক্লিয়ার করা হয়নি, তবে সেপ্টেম্বরের পরে পোর্টাল খোলা হবে নতুনদের জন্য। এবং যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত যে হয়েছিল, সেরকম আবারও জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যারা আপনারা 20 তারিখের মধ্যে টাকা পাবেন না, মানে এই যে টাকা দেওয়া চলছে, 17 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত আপনারা টাকা পাবেন, 4 দিন ধরে টাকা পাবেন। যারা 20 তারিখের মধ্যে টাকা পাবেন না, আপনারা ক্লেমস অ্যান্ড অবজেকশন করতে পারবেন, অভিযোগ করতে পারবেন। কোথায় অভিযোগ করবেন? socialregistry.wv.gov.in, যে অনলাইন পোর্টাল থেকে আপনারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনা, সেই পোর্টালে আপনারা আপনাদের রিজন অর্থাৎ কারণটা দেখতে পাবেন। যারা বাদ গেছেন, যাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, ঢুকবে না 20 তারিখের মধ্যে, আপনারা দেখতে পাবেন আপনাদের আইডি ফেলে, আপনাদের যে অন্নপূর্ণার আইডিটা রয়েছে সেই আইডিটা এন্টার করলে আপনারা দেখতে পাবেন বা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কোন কারণে আপনাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হলো না। এবং ঠিক তার পাশেই আপনি ক্লেম অ্যান্ড অবজেকশন নামে একটি মেনু অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার বক্তব্য লিখে জানাতে পারবেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনাকে টাকাটা দেওয়া হয়নি, যে রিজনটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল রিজন। আপনি অভিযোগ জানাতে পারবেন। কোথায় জানাতে পারবেন?
যে পোর্টাল থেকে আপনারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছিলেন socialregistry.wb.gov.in, সেই পোর্টালেই আপনারা অভিযোগ করতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন। যদি আপনি টাকা না পেয়ে থাকেন, যদি আপনি বাদ যান, যে 17 লক্ষ বাদ গেছেন এবং পরবর্তী সময় আরো যারা বাদ যাবেন, বা কোনো কারণে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার সেই ক্লেম অ্যান্ড অবজেকশনের ঘরে জায়গায় আপনি আপনার বক্তব্য লিখে পাঠাতে পারবেন সরকারের কাছে। আপনার ক্লেমস এবং অবজেকশনের ভিত্তিতে আপনার ডেটা, আপনার তথ্য, আপনার আবেদন পুনরায় আবার যাচাই হবে। এই সুযোগটা আপনারা পাবেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে পরিষ্কার জানানো হয়েছে 19-20 তারিখ নাগাদ এই ক্লেম অবজেকশন করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। এই পোর্টালে সেই অপশন দিয়ে দেওয়া হবে। socialregistry.wb.gov.in, এই পোর্টালে আপনি ক্লেম অবজেকশন করা এবং কেন আপনার নাম বাদ গেছে সেটা দেখা, পুরো অপশনগুলো চালু হয়ে যাবে 19 অথবা 20 তারিখ দিয়ে দেওয়া হবে। পোর্টালে কাজ চলছে, অলরেডি ইঞ্জিনিয়াররা কাজ করছেন, সফটওয়্যার ডেভেলপাররা কাজ করছেন, আপনারা পেয়ে যাবেন। এটা হলো আজকের এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।